এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে বাড়িতে রবিবার, সানডে। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার সকালবেলা স্নান টান সব কমপ্লিট, জামা কাপড় ধোয়া হয়ে গেছে, বিছনা গোছানো কমপ্লিট। এই দেখো বিছনাও গোছানো হয়ে গেছে। সকালবেলায় পুজো তো আমি দেবো না, কর্তামশাই পুজো দেবে। তো সকালে অনেক পান্তা ভাত রয়েছে, জল ঢালা ভাত আছে। বাকি সব জামা কাপড় ধোয়া হয়ে গেছে। ওইদিকে একজন কাস্টমার এসছে, বরমশাইয়ের কী সব কাগজপত্র ঠিক করবে, তাই সেই সব নিয়ে কথা বলছে, ব্রাশ করছে আর কথা বলছে। এই যে ভাজি আছে, ডালের বড়া, আর এই দেখো ডালের বড়া ভাজি, আর হচ্ছে এই দেখো লঙ্কা পুড়িয়েছি, যেটা কর্তামশাইয়ের জল ঢালা ভাতের সাথে লাগেই, তো সেইটাই করবো। ডালের বড়া দিয়ে আর লঙ্কা পোড়া দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আজকে লাঞ্চ ব্রেকফাস্ট হবে। পান্তা ভাত, জল ঢালা ভাত। কার কার ভালো লাগে এরকম অবশ্যই জানিও কিন্তু। আমার তো ভালো, মানে আমি কী বলতো, আমার মোটমাট টুকটাক ভালো লাগে, খুব ভালো লাগে না। পান্তা ভাত আমি পছন্দ করি না, কিন্তু অনেক কটা ভাত রয়েছে বলে আজকে বাধ্য হয়ে খেতে হবে। মেয়ে আর মেয়ের বাবা দুজনে কলপারে মুখ ধুতে গেছে। আর এই দেখো কতগুলো ভাত রয়েছে, মানে এই দেখো মেলা ভাত রয়েছে, যেটা দুজনে অল্প অল্প করে খেলে না ভাতগুলো ফেলা যাবে না। আর গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত তো ভালোই লাগা উচিত, বা লাগতেও পারে। এই দেখো ওই পেছনের পাট এখনও কাটেনি, বলছি কবে থেকে কেটে দিতে, ওরা বলছে আর কটা দিন পরে কাটবে। এই যে কর্তামশাই পুজো দিয়ে চলে গেছে, খেয়ে দিয়ে জল ঢালা ভাত, শুকনো লঙ্কা পোড়া, পেঁয়াজ আর ডালের বড়া, তাই দিয়ে খেয়ে ও দোকান চলে গেছে। দোকানে কাস্টমার দাঁড়িয়ে আছে, তাই মেয়েকে দুধ আর ভাত খাইয়ে দিলাম, দিয়ে এখন ওকে একটু বই পড়াবো, পড়িয়ে তারপরে হচ্ছে টিভি চালিয়ে দেবো, বসে বসে টিভি দেখবে। ওকে ঘর থেকে আমি বার হতে দিই না, তার একটাই কারণ, প্রথমত মেয়ে সন্তান, দ্বিতীয়ত এদিকে মানে কি বলবো, মানে এদিকে ছেলেপেলেগুলো সব খুব কাদা মাটি ধুলো নোংরা এইসব ঘাটে, ওই জন্য। আর ওই অবশ্য বেরোতেও চায় না কোনো সময়ের জন্য। বন্ধুরা, এই যে লাঞ্চ রেডি করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। উনুনে তো ভাত করা হয়ে গেছে, ভাতটা করে নিয়েছি উনুনে। এবার এখন এই দেখো দেখাচ্ছি তোমাদের, দেখো কচুর গাটি, এটা সেদ্ধ করে নিয়েছিলাম ভাতের মধ্যেই, তো সেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা করব, তাই হচ্ছে আগে পেঁয়াজ লঙ্কাটা ভেজে নেব। আর করব হচ্ছে চিকেন, এই দেখো বড় বড় লেগ পিস চিকেন, তো সেইটা দিয়ে এই যে চিকেন আলু দিয়ে, দুটো আলু দিয়ে হালকা করে ঝোল করব একটু। আজকে গ্রেভি করব না, একটু হালকা ঝোল করব। মাকি মুগি, এই তো মুগি। ম্যাগি কোথায় পাবো এখন? এখন কে ম্যাগি খায় দুপুরবেলা? এখন দুপুরবেলা ভাত খায়, কেউ ম্যাগি খায় না দুপুরবেলা, ভাত খায়। তো আগে আমি এই কচুটা মানে কচুরমুখিটা মাখার জন্য লঙ্কা, কিছুটা পেঁয়াজ অল্প করে দিয়ে নেবো, দিয়ে একটু লাল লাল করে আগে ভেজে নেবো। এটা দিয়ে
আমার ইয়ে দিয়ে মাখবো তাই মুখিটা। এক তরকারি ভাত খেতে নেই, তার জন্যই করছি এটা। সবজি টুবজি সবই আছে, কিন্তু আমি দেখেছি অনেক ভাগের করলে না তখন হচ্ছে তরকারি আমার নষ্ট হয়। ওই জন্যই দেখলাম যে তাহলে দুটো তিনটে কচুরমুখী একটু সেদ্ধ করে তার পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখি, সেটা তো কর্তামশাই খেতেও ভালোবাসে, আর আমার দুরকমও হয়ে যাবে। যেহেতু এক তরকারি ভাত ছেলেদেরকে দিতে নেই, একটা ছেলেদের কোনোদিন এক তরকারি ভাত দিতে নেই, তার জন্য দুটোই কাজ কচুরমুখী, দুটো কি তিনটে কচুরমুখী করে নিয়েছি। যে এবার এটা মাখা করলে ব্যাস আমার হয়ে যাবে আজকে। আর ওই সকালবেলায় পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য পেঁয়াজি মানে ডাল দিয়ে আর ডাল বাটা আর পেঁয়াজ দিয়ে বেশি করে ভাজা করেছিলাম, তার জন্য তার মধ্যে কিছুটা আছে, মানে 4-5টা বড়া আছে, তো সেটা আর একটু গরম করে নেবো, এটা নামিয়ে হয়ে যাবে, এতেই খাওয়া আশা করছি। মেয়ের দুধ খাওয়ানো হয়ে গেছে, তুমি ওর খাবার টাবার একটু রেডি করে রাখি, বলা যায় না বর্ষা বাদলের দিন কখন আবার কারেন্ট চলে যাবে, তখন ওর খাওয়া নিয়ে খুব অসুবিধা হবে, ওই জন্য খাবারটা রেডি করে রাখবে। পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে, পেঁয়াজটা এবার নামিয়ে নেবো বাটি কুচির ভেতরে, এরকম নামিয়ে নিচ্ছি। এটা তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। কেউ যদি না খেয়ে থাকে একবার ট্রাই করে দেখো, খেতে খুবই সুন্দর লাগে। কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। এই যে বড়াগুলো সকালে ভেজেছিলাম, আর এই 4-5টা মতন, মানে 4-5-6টা বড়া এখনো আছে, তো ওটা গরম করে নিলে কর্তামশাই খাবে, তুমি আর গরম না করলে তো খাবেই না। কচুরমুখী আনলে আমাদের এরকম মাখাটাই মানে সেদ্ধটাই বেশি খাওয়া হয় আপাতত। তেলাপিয়া মাছ ভোলা মাছ আনলে একটু তাই দিয়ে করি ঝোল বেগুন দিয়ে আর কচুরমুখী দিয়ে মাছ দিয়ে, কিন্তু তাছাড়া আমাদের এরকম মাখাটাই বেশি খাওয়া হয়। আমি দেখেছি ঝোল করলে বড় মাছে খায় না, এই জন্য এরকম করে করি, সেটা খাই। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আজকে মাংসটা আমি একটুখানি মানে সাদা তেলেই করবো,
সর্ষের তেল দেবো না, কড়াইতে একটু পরিমাণ তেল দেবো। দিয়ে দেবো জিরে ফোড়ন, দিয়ে দেবো তেজপাতা। এবার এই যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে লাল লাল করে আমি একটু ভেজে নেব। এবার তো কচু বাটা আর এই হচ্ছে ডালের বড়া। এটা ভাজা হতে থাকুক, আমি মেয়ের খাবারটা গুছিয়ে নিই। এই যে পেঁয়াজটা আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা দিয়ে দিলাম। তুই কাপটাকে বার করেছিস কেন মনা? কাপটা ভেঙে যাবে না? আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি দেখো হলুদ পরিমাণ মতো, ঠিক যতটা লাগবে। দিয়ে দেবো লবণ, সেও পরিমাণ মতন যতটা লাগবে। আচ্ছা, এবার এই যে কেটে রাখা আলুগুলো, আজকে কিন্তু আলু আমি ভাজা করিনি, প্লেন নর্মালি দিয়ে দিচ্ছি কেটে নিয়ে। সেভাবে কষাবো, চন্দ্রমুখী আলু তো ভাজলে এখনই সেদ্ধ হয়ে যায়, যেই ঝোলে দিই আরও সেদ্ধ হয়ে ভেঙে চুরে যায়, ওই জন্য করি না। তাছাড়া করতেও মন চায়নি, যে আজকে ভাবলাম একটু অন্যভাবে করি, রোজই তো একরকমভাবেই চিকেন রান্না করি। এই যে কয়েক কোটা গোটা রসুন, যেটা কর্তা মশাই খেতে ভালো লাগে, তো সেইটা দিয়ে দিলাম। যে এবার মাংসগুলো দিয়ে দেবো, চিকেনগুলো। দুটো মানুষের না এটুকু হলেই হয়, বেশি লাগে না দুটো মানুষের। সানডে মানেই একটু স্পেশাল কিছু না করলে যেন হয় না, মানে আমার হয়ে যায়, কর্তামশাইয়ের হয় না। সানডে মানে চিকেন লাগবে না, মাটন লাগবে। খাই কিন্তু কর্তামশাই যে খুব ভালো
মানে বেশি খায়, অনেক খায় তা কিন্তু না, 1 থেকে 2 পিস। এবেলায় যদি 2 পিস খাই, ওবেলায় 2 পিস ব্যাস। আমি একটু খাই, নিয়ে এখন আস্তে আস্তে একটু একটু করে খাওয়া শিখে গেছে, অনেকটাই শিখছে। শুধু দুঃখের বিষয় এখনও মানে ঘুরে ঘুরে যদি ভাত খাওয়াতে যায় হাতে করে খায় না। তোর বাবা আসছে। কাজ লাগালাম। টাকা দাও। আবার সে শুরু করে দিয়েছে তো, ভগবান কি রে। মনা এদিকে চান করবি। এই যে চিকেনে জল দিয়ে দিলাম, ঝোল বেশি মানে এরমই থাকবে ঝোলটা, সেদ্ধ হোক। আমি একে স্নান করিয়ে নিয়ে আসি। এই যে লাঞ্চ মেনু রেডি আজকে। আমার জন্য একটা করলা ভাতে দিয়েছি, আর গরম গরম ভাত যেটা উনুনে করে নিয়েছি। আর এই হচ্ছে ডালের বড়া ভাজা, কচু
মুখি মাখা পেঁয়াজ দেওয়া লঙ্কা দিয়ে, আর এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন, যেটা এখন কমপ্লিট হলো। এই দেখো আজকে লাঞ্চের মেনু। আচ্ছা, মেয়ের স্নান হয়ে গেছে, ওর বাবা করিয়ে দিয়েছে। ওই যে খেলা করছে বসে বসে। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। তোমরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এফবি পেজটিকে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করে দাও। প্লিজ তোমরা সবাই একটু আমার পেজে ফলো করো, প্লিজ সবাই একটু ফলো করো। তোমাদের ফলো খুব খুব প্রয়োজন আমার, আর আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল। টাটা, বাই বাই।